আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সহজ ইলমুন নহু কোর্সের চতুর্থ ক্লাসে সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। এ পর্বে আমরা জুমলা সম্পর্কে আলোচনা করছি। জুমলা বা কালাম কাকে বলা হয়? জুমলা বা কালাম বলা হয় এমন বাক্য বা এমন সেন্টেন্সকে যে বাক্য বা সেন্টেন্স তার নিজের ভাবার্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে বা ব্যক্ত করতে পারে, অর্থাৎ তলব বা খবর বুঝে আসে। আজকে আমরা জুমলার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি বিতৌফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। সুপ্রিয় শিক্ষার্থী, এর পূর্বে জুমলা কাকে বলা হয়, জুমলা কার কিসিম বা মুরাক্কাবে মুফিদ কাকে বলা হয়, মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলা হয়, এটা পূর্বের আলোচনায় আমরা তুলে ধরেছি। যারা পূর্বের আলোচনাগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব, প্রথমে আগের ভিডিওগুলো দেখুন, আগের ক্লাসগুলোয় তারা যুক্ত হন, তারপরে এই ক্লাসে তারা অ্যাটেন্ড করুন বা অংশগ্রহণ করুন। জুমলা বা কালাম দু ভাগে বিভক্ত, এক হলো ইসমিয়া, দ্বিতীয় হলো ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয়, জুমলা ফেলিয়া কাকে বলা হয়, এটা বলবো। তার পূর্বে নিচে যেগুলো আমি উদাহরণ তুলে ধরেছি এটার দিকে একটু লক্ষ্য করুন। আলিফে দেওয়া আছে জাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে। জালাসাল মুআল্লিমু, একজন উস্তাদ বা শিক্ষক বসেছেন। আতাআল্লামু কাওয়াইদাল আরাবিয়া, আমি আরবি ব্যাকরণ, আরবি গ্রামার বা আরবি কায়দা কানুন শিখছি। বাই লেখা আছে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল ওয়ালাদু মুআদ্দাবুন, এই ছেলেটি আদবওয়ালা বা এর মধ্যে শিষ্টাচার আছে। এই যে জাহাবা রাশিদুন জালাসাল মুআল্লিমু একদম শেষ পর্যন্ত আলিফের উদাহরণগুলো এবং বায়ের উদাহরণগুলো লক্ষ্য করুন, প্রত্যেকটি কিন্তু জুমলা বা মুরাক্কাবে মুফিদ। কেন মুরাক্কাবে মুফিদ? কেননা মুরাক্কাবে মুফিদ তো এমন বাক্যকেই বলা হয় যে বাক্য তার পূর্ণ অর্থ প্রকাশ করে বা পূর্ণ ভাবার্থ ব্যক্ত করে। জাহাবা রাশিদুন, গিয়েছে রাশিদ, এটা যদি আমি কাউকে বলি তাহলে পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারছি বা মুখাতাব যে শুনছে, শ্রোতা, সে কিন্তু শুনে কিন্তু তৃপ্তি পাচ্ছে, এজন্য এটা মুরাক্কাবে মুফিদ বা জুমলা। লক্ষ্য করুন আলিফের যে উদাহরণগুলো, জাহাবা রাশিদুন, জালাসাল মুআল্লিমু, আতাআল্লামু কাওয়াইদাল আরাবিয়া, প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্য শুরু হয়েছে ফেল দ্বারা। লক্ষ্য করুন জাহাবা, জালাসা, আতাআল্লামু, প্রত্যেকটি ফেল না? তোমার নিশ্চয় জানা আছে যে ফেল কাকে বলা হয়, কেননা ফেল তো তাকেই বলা হয় যে শব্দ বা ওয়ার্ড নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর এবং তার মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের মধ্যে কোনো কাল তার মধ্যে বিদ্যমান। যেমন জাহাবার মধ্যে অতীতকাল বিদ্যমান, জালাসার মধ্যে অতীতকাল বিদ্যমান, আতাআল্লামুর মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল উভয় রয়েছে। তো জাহাবা ফেল, জালাসা ফেল, আতাআল্লামু ফেল। শুরু হয়েছে বাক্যটি কি দ্বারা? ফেল দ্বারা। পরেরটি ফাইল, ফেল বা ফাইল দ্বারা গঠিত হয়েছে বাক্য। এমন বাক্যকে, যে বাক্য ফেল ফাইল দ্বারা গঠিত, এমন বাক্যকে আমরা বলবো জুমলা ফেলিয়া। তাহলে যদি বলা হয় জুমলা ক প্রকার, কি উত্তর হবে? জুমলা দু প্রকার, এক হলো ইসমিয়া, একটা ফেলিয়া। যদি বলা হয় জুমলা ফেলিয়া কাকে বলা হয়? জুমলা ফেলিয়া বলা হয় এমন জুমলা বা বাক্যকে যে বাক্য শুরু হয়েছে ফেল দ্বারা, অর্থাৎ ফেল ফাইল দ্বারা যে বাক্য গঠিত হয়েছে সেটাকে বলা হয় জুমলা ফেলিয়া। দ্বিতীয় বায়ের উদাহরণগুলো দেখুন। আল কিতাবু জামিলুন, আল কিতাব এটা কি? ইসিম। কেন ইসিম? কেননা আল কিতাব শব্দটি নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর এবং এর মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের মধ্যে কোনো কাল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। হাযাল ওয়ালাদু, এগুলাও কি? ইসিম। এই বাক্যগুলো লক্ষ্য করুন শুরু হয়েছে ইসিম দ্বারা, এগুলাকে বলা হবে জুমলা ইসমিয়া। এমন বাক্য, জুমলা মানে তো বাক্য, এমন জুমলা বা এমন বাক্য যে বাক্য শুরু হয়েছে ইসিম দ্বারা সেটাকে আমরা বলবো কি? জুমলা ইসমিয়া। জেনে রাখা দরকার জুমলা ইসমিয়ার প্রথম অংশ, অর্থাৎ এখানে যেমন আল কিতাবু জামিলুন, এটা জুমলা ইসমিয়া হচ্ছে। এই জুমলার প্রথম অংশ অর্থাৎ আল কিতাব, এই আল কিতাব শব্দটিকে বলা হবে মুবতাদা, জামিলুন শব্দটিকে বলা হবে খবর। মুবতাদা এবং খবর। এখানে ওরকম হাযাল ওয়ালাদু, হাযা ইসমে ইশারা, আল ওয়ালাদ মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা হবে আর এটা হবে মুআদ্দাবুনটা খবর হবে। তো বুঝে আসলো জুমলা ইসমিয়ার শুরুর অংশকে মুবতাদা বলবো এবং জুমলা ইসমিয়ার শেষাংশকে আমরা বলবো খবর। তোমার নিশ্চয়ই মনে আছে
যে মোরাক্কাবে তাম, মোরাক্কাবে তামের অপর নাম কি? মোরাক্কাবে মুফিদ, জুমলা, কালাম। এর যে মাঝের সম্পর্ক বা নিসবত, অর্থাৎ মোরাক্কাবে মুফিদ, এই যে দেখো এটা মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে তাম, এটাও মোরাক্কাবে মুফিদ। এই যে মোরাক্কাব গুলো যেগুলাকে জুমলা বলছি, এই জুমলার গুলোর মধ্যে যে নিসবত গুলো আছে অর্থাৎ সম্পর্কটা, এই সম্পর্কটাকে কি বলা হয়? ইসনাদ বলা হয়েছে। তো মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তামের মাঝের যে নিসবত বা সম্পর্ককে এটা বলা হয় ইসনাদ। তো জাহাবা রাশিদ, এটাও তো মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম। তো এটার মধ্যে যে সম্পর্ক আছে, নিসবত আছে জাহাবা রাশিদুনের মধ্যে, এই নিসবতটা কিসের? ইসনাদের। ঠিক তেমনি আল কিতাবু জামিলুন, এটাও তো মুরাক্কাবে তাম, এর মাঝের যে সম্পর্ক এটাকেও বলা হবে কি? ইসনাদ। এক কথায় বলা যায় জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়ার যে মাঝের সম্পর্ক সেটাকেও ইসনাদ বলা হবে, কেননা সে মাঝের সম্পর্ক পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে না। যেহেতু জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়ার মাঝের যে নিসবত, মাঝের যে সম্পর্ক এটাকে ইসনাদ বলা হবে, ঠিক তেমনি জুমলা ইসমিয়ার মাঝের যে সম্পর্কটা এটাকে যেহেতু ইসনাদ বলা হবে, সেহেতু রাশিদুন অর্থাৎ জুমলা ফেলিয়ার ফাইলটা এটাকে মুসনাদ ইলাই বলা হবে, এটাকে মুসনাদ ইলাই বলা হবে। এবং জুমলা ইসমিয়ার যে প্রথম অংশ তথা মুবতাদা এটাকেও বলা হবে মুসনাদ ইলাই। আর খবর এবং ফেল, খবর এবং ফেলকে বলা হবে মুসনাদ, এটাকেও বলা হবে মুসনাদ, এটাকেও বলা হবে মুসনাদ। মুবতাদা এবং ফাইলকে বলা হবে মুসনাদ ইলাই, আর ফেল খবরকে বলা হবে মুসনাদ। মুসনাদ ইলাই কাকে বলা হয়? মুসনাদ কাকে বলা হয়? দেখুন, মুসনাদ ইলাই বলা হয় শব্দের অর্থ কিন্তু যার উপর নির্ভরশীল। এই যে রাশিদুন, এটা মুসনাদ ইলাই ফাইলটা। কেন মুসনাদ ইলাই? কেননা এটা ফাইল, তো এই ফাইলটা যদি তাসনিয়া হতো তাহলে ফেলটা কি ওয়াহিদ দেওয়া হতো? এই জাহাবাটাও কিন্তু তাসনিয়া দিতে হতো। ঠিক তেমনি রাশিদুন এটা ফাইল, এই ফাইলটা যদি মুয়ান্নাস হতো তাহলে ফেলটাকে মুজাক্কার দিলে চলতো, ফেলটাও কি দিতে হতো? মুয়ান্নাস। তো মুসনাদ ইলাই এজন্য, কেননা এ হলো এই মুসনাদ অর্থাৎ ফেলটা নির্ভরশীল ফাইলের উপর। ঠিক তেমনি খবর হলো মুবতাদার উপর নির্ভরশীল, এজন্য মুবতাদা হলো মুসনাদ ইলাই। তাহলে সংক্ষেপে বলা যায় জুমলা ফেলিয়ার যে প্রথম অংশ অর্থাৎ ফেল এটাকে মুসনাদ বলা হবে, এবং দ্বিতীয় অংশ ফাইল এটাকে মুসনাদ ইলাই বলা হবে। ঠিক তেমনি জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা যেটাকে বলা হয় এটাকে বলা হবে মুসনাদ ইলাই, এবং খবরকে বলা হবে মুসনাদ। আচ্ছা, এবার তুমি বলো জাহাবাটা ফেল, এটা মুসনাদ না মুসনাদ ইলাই? এটা কি মুসনাদ না মুসনাদ ইলাই? এর মধ্যে যে সম্পর্ক আছে জালাসাল মুআল্লিমর ভিতরে সম্পর্ক বা নিসবত, এই সম্পর্কটা কি? ইসনাদ বলা হয়। জালাসাটা ফেল, এটাকে মুসনাদ ইলাই বলা হবে না মুসনাদ বলা হবে? এটাকে বলা হবে মুসনাদ। কেন জালাসা মুসনাদ? কেননা মুসনাদ ফেলটা এটা তো ফাইলের উপর নির্ভরশীল, ফাইল এখানে মুআল্লিম, এটা মুজাক্কার, ফেলটা মুজাক্কার দেওয়া হয়েছে। এটা যদি মুআন্নাস হতো এটাও মুআন্নাস হতো। সুতরাং বুঝে আসলো কি জালাসা ফেলটা এটা মুসনাদ, আল মুআল্লিম মুসনাদ ইলাই, জালাসা ফেলটা মুসনাদ ইলাই এর উপর নির্ভরশীল অর্থাৎ মুআল্লিমের উপর নির্ভরশীল, তাহলে এটা কি হবে? মুসনাদ, এটা মুসনাদ ইলাই। হাযাল ওয়ালাদু এটা মুবতাদা, এটা মুসনাদ ইলাই হবে, কেননা মুআদ্দাব খবরটা মুসনাদ ইলাইয়ের উপর কি নির্ভরশীল। আল হাযাল ওয়ালাদু এটা হবে কি তাহলে? মুসনাদ ইলাই, আর মুআদ্দাবুন হবে খবর। তুমি প্রত্যেকটাই দেখলে মুসনাদ আবার মুসনাদ ইলাই। এখন লক্ষ্য করো যে মুফরাদ মুসনাদ এবং মুসনাদ ইলাই গুলো মুফরাদও হচ্ছে, আবার মুরাক্কাবে নাকিস হচ্ছে। আল জাহাবা এটা মুসনাদ, এটা দেখো জাহাবা কি হয়েছে? মুফরাদ হয়েছে। করুন হাযাল ওয়ালাদু, এটা হাযাল ওয়ালাদু এটা মুসনাদ ইলাই, এই মুসনাদ ইলাইটা কি হয়েছে? মুরাক্কাবে নাকিস হয়নি, এটা মুরাক্কাবে নাকিস হয়েছে হাযাল ওয়ালাদু। তাহলে বুঝে আসলো মুসনাদ এবং মুসনাদ ইলাই মুরাক্কাবে নাকিসও হচ্ছে, আবার মুসনাদ মুসনাদ ইলাই কি হতে পারে? মুফরাদও হতে পারে। এবার আরেকটি বিষয় লক্ষ্য করুন, রাশিদুন জাহাবা, রাশিদুন মুবতাদা হলো, জাহাবা ফেল, তার মধ্যে হুয়া জামির ফাইল, ফেল তার ফাইল মিলে হবে কি? রাশিদুন মুবতাদার খবর। এখানে লক্ষ্য করুন মুবতাদার যে দ্বিতীয় অংশ খবরটা এটা আবার
জুমলাও হচ্ছে। মুসনাদ, জাহাবাটা মুসনাদ, এই মুসনাদটা কি হলো, এটা আবার জুমলাও হচ্ছে। অর্থাৎ জুমলা ইসমিয়ার খবর এটা মুসনাদও হতে পারে, আবার জুমলাও হতে পারে। আজকের আলোচনার মূল শিক্ষা সর্বমোট 8টি। সংক্ষিপ্ত বিবরণ দেখিনি। যে জুমলা প্রথম অংশ ফেল তাকে জুমলা ফেলিয়া বলা হয়। যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়। জুমলা ফেলিয়া প্রথম অংশকে ফেল এবং দ্বিতীয় অংশকে ফাইল বলা হয়। জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা এবং দ্বিতীয় অংশকে খবর বলা হয়। জুমলার মাঝে অর্থাৎ ফেল বা ফাইলের মাঝে মুবতাদা খবরের মাঝে যে নিসবত সম্পর্ক এটাকে ইসনাদ বলা হয়। ফেল ও খবরকে মুসনাদ, ফাইল এবং মুবতাদাকে মুসনাদ ইলাই বলা হয়। মুসনাদ এবং মুসনাদ ইলাই মুফরাদও হতে পারে, আবার মুরাক্কাবে নাকিসও হতে পারে। জুমলা ইসমিয়ার খবর মুসনাদ, জুমলাও হতে পারে। এ পর্বে আলোচনা ইতি করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।